বাসায় থাকা পাকা কলা যখন খেতে ইচ্ছে না হবে তখন কিন্তু এই পিঠাটা তৈরি করে নিতে পারবেন। আর এভাবে তৈরি করে নিলে কিন্তু কলাগুলো আর নষ্ট হবে না, খেতে হয় ভীষণ মজার। কলা আর ময়দা দিয়ে আমি পিঠাগুলো তৈরি করে নিয়েছি। তো চলুন পুরো রেসিপিটি দেখে নেওয়া যাক। নাস্তাটি তৈরি করার জন্য এখানে আমি বেশ পাকা দেখে কলা নিয়ে নিলাম। আর কলাটা বেশি পাকা হলেই কিন্তু এই পিঠাটা তৈরি করতে ভালো হয়। তো এখন আমি কাঁটা চামচের সাহায্যে এই কলাটাকে ভালোভাবে ম্যাশ করে নেব। এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণের চিনি দিয়ে কলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে 1 কাপ পরিমাণের ময়দা দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণের ইস্ট আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এখন দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণের তেল। এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার কুসুম গরম দুধ দিয়ে আমি ডোটা করে নেব। অল্প অল্প করে দুধ দিতে হবে। আর এখানে অবশ্যই কুসুম গরম দুধ অথবা কুসুম গরম পানি দিতে হবে, যেহেতু ইস্ট দিয়েছি। হাতের সাহায্যে খুব ভালোভাবে ডোটা মথে নিতে হবে। যত ভালো করে ডোটা মথে নেবেন ততই কিন্তু পারফেক্ট হবে এই পিঠাগুলো। মেখে নেওয়া হয়ে গেছে, রেস্টে রেখে দিচ্ছি 30 মিনিটের জন্য। 30 মিনিট পরে কিন্তু ডোটা ফুলে ডবল হয়ে গেছে। এবার আমি এটাকে আরেকটু মথে নেব, ভিতরে বাতাসটা বের করে। ভালো করে মথে নিয়েছি। এবার একটা বোর্ডের উপরে নিয়ে নিচ্ছি। উপরে কিছুটা শুকনো ময়দা দিয়ে আমি বড় করে একটা রুটি বেলে নেব। রুটিটা খুব বেশি পাতলা করা যাবে না। তো রুটিটা কিন্তু আমি বেলে নিয়েছি। এবার আমি কুকি কাটার সাহায্যে কেটে নিচ্ছি। আর এইভাবে কেটে নিলে কিন্তু পিঠায় খুব সুন্দর একটা ডিজাইন হয়। সাইডের এক্সট্রা অংশ দিয়ে আমি আরও একটা রুটি বেলে নেব। আর একইভাবে আমি সবগুলো পিঠাই তৈরি করে নিয়েছি। আর এই পিঠাগুলো কিন্তু দেখতে বেশ সুন্দর হয়েছে। এবার আমি পিঠাগুলো ভেজে নেব। এই জন্য চুলায় একটা প্যানে পরিমাণ মতো তেল হালকা গরম করে নিয়ে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। তেলটা খুব বেশি গরম করে এই পিঠাগুলো দেওয়া যাবে না, তাহলে কিন্তু খুব দ্রুত কালার চলে আসবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে। মিডিয়াম আঁচে আমি পিঠাগুলোকে উল্টে পাল্টে লালচে করে ভেজে নিয়েছি। এবার আমি এই পিঠাগুলো তেল থেকে তুলে নেব। এর থেকে বেশি ভাজার দরকার নেই। সবগুলো পিঠা ভেজে নিয়েছি। এবার আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি গুঁড়া দুধ আর চিনি। এগুলোর সঙ্গে আমি পিঠাগুলো কোটিং করে নেব। এতে করে কিন্তু পিঠার স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। আপনারা চাইলে কিন্তু এভাবে কোটিং না করে এমনিও খেতে পারবেন, তবে এভাবে কোটিং করে নিলে কিন্তু অনেক বেশি মজা লাগে খেতে। আশা করছি এই নরম তুলতুলে কলা আর ময়দার তৈরি পিঠাগুলো আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বেশি বেশি করে শেয়ার করে রাখবেন। সবাই ভালো থাকবেন। আজকের রেসিপিটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।